আসসালামু আলাইকুম। ইঁদুরে ধান ক্ষেতের অবস্থা কীভাবে খারাপ করে ফেলছে দেখেন। কি সুন্দর সবুজ শ্যামলের ধান, এই যে এই জায়গা দিয়ে ইঁদুরে উঠে তারপরে ভিতরে যাইয়া ধান কাটে। এমন পরিমাণ যে কাটে যা বলার বাহিরে। আমার কি সুন্দর ধান, এত সুন্দর ধান, কিন্তু এই ধানের ইঁদুরের জ্বালাতে আর ইঁদুরের মানে মহামারীতে আর ধান থাকতেছে না। এক করা দেড় করা দেখেন, এই যে সামনে যাচ্ছি, বাজারে বিভিন্ন ঔষধ আসছে। এই ঔষধ দিলে ক্ষেতের ভিতরের একটা মাছও মানে বাইসে থাকতেছে না। সব মাছ জাত কারণ যা আছে ময়লা, মানে পোকামাকড় তো মরেই, কিন্তু মাছগুলো মরে, এতে কিন্তু খুবই সমস্যা হয়। এই যে এই অন্য পাশে, আমার জমির অন্য পাশে এই জায়গাও অনেক মাছ মারা গেছে। এবং এই যে ভিতরে ইঁদুর হাইটে মানে যা করছে, সবুজ শ্যামল ধানের অবস্থা শেষ। এরপরে আমরা পরের পদ্ধতি করতেছি যে চারপাশের ঘাস পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে ইঁদুর বাসা না বানাইতে পারে ধানের ভিতর দিয়ে। ওরা ধানের ভিতরে যায় মূলত ওদের খাবার আহার করার জন্য, যেমন শামুক, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং যেগুলো খায় ওরা, সেগুলো আহার করার জন্য যায়। এই জন্য চারপাশ দিয়ে পরিষ্কার করে দিছি, যাতে ওখানে ওদের বাসাটা চারপাশে না থাকতে পারে। আব্বু আর আমি তো সকালে উঠে ঘাস কাটে পরিষ্কার করে দিছি, এবং গরুর জন্য যেন খাবারও হয়, এই জন্য ঘাসটা কাইটে বাসায় নিয়ে যাব, চারপাশটা পরিষ্কার করে দেব, যাতে করে যে ওদের আস্তানাটা নষ্ট হয়ে যায়। না হলে এই যে কি সুন্দর ধান আর হবে না, ওরা ধান নষ্ট করে দিবে। এই জায়গায় দিয়ে ওরা চলাচল করে। এই যে সামনে মানে দাগ পড়ে রয়েছে, যে এই অন্য ক্ষেত দিয়া আমাদের ক্ষেতে চলাচল করে। এই যে ইঁদুর থেকে কিভাবে বাঁচা যায়, এই যে দেখেন ভিতর দিয়ে কিভাবে ওরা মাটি উঠাইছে এবং বাসা তৈরি করছে। তো আপনারা যদি জানেন কেউ যে ইঁদুর থেকে বাঁচা যায়, বা ইঁদুরের মহামারী থেকে, বা ইঁদুর যে কাটে, এই এসব থেকে যদি কোনো একটা পদ্ধতি জানা যায়, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাইবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইতে অনেক চেষ্টা করছি, ঔষধ দিছি, তারপরে বিভিন্ন কায়দায় চেষ্টা করছি, কিন্তু এই ইঁদুরের মহামারী থেকে বাঁচা যায় না। এই যে মাছ, কত বড় মাছ মারা গেছে দেখেন, যা মানে দুঃখজনক, খুবই দুঃখজনক। যে এই যে ঔষধ দিই, আমরাও কিছু কৃষক আছি যে যারা এই সব ঔষধ দেই, একটু দেখে শুনে ঔষধ দেই। মাশাআল্লাহ আমাদের ধান অনেক সুন্দর হয়েছে, যা খুবই মনটা ভালো লাগে, যে কৃষক সারা বছর কষ্ট কইরা ধানটা পরিষ্কার সুন্দর হয়, এটাই তো আমরা চাই। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।